আজকে আমি একটা গল্প শোনাবো তোমাদের। একটা ছোট ছেলের গল্প, বিদেশি গল্প। একটা ছোট ছেলে তার বাবা মায়ের সঙ্গে থাকতো। আর ছেলেটা ছিল খুবই বদমেজাজি। যখন তার মাথা গরম হয়ে যেত, সে যাকে যা ইচ্ছা তাই বলে দিত, যা ইচ্ছা তাই করতো, জিনিসপত্র ভেঙে ছড়িয়ে ফেলতো। কিন্তু যখন তার রাগ থাকতো না, তখন কিন্তু সে ছিল খুব ভালো ছেলে। তখন তাকে যা বলা হতো তাই শুনতো। একদিন তার জন্য তার বাবা একটা গিফট এনেছিল, আর সেই সময় ছেলেটার মাথা খুব ঠান্ডা ছিল। তার বাবা তাকে ডেকে বলল, তুমি তোমার রাগ কমাতে চাও? সে জানতো রাগ করাটা খারাপ, কিন্তু সে কন্ট্রোল করতে পারত না। সে বলল, হ্যাঁ আমি রাগ কমাতে চাই। বলল, এই নাও একটা গিফট। সে তখন গিফটের প্যাকেটটা খুলে দেখে একটা বাক্স। বাক্সের মধ্যে অনেকগুলো পেরেক, অনেকগুলো মানে 100টা পেরেক, আর একটা হাতুড়ি রাখা ছিল। তখন সে তার বাবাকে জিজ্ঞেস করলো, আমি হাতুড়ি দিয়ে পেরেক দিয়ে কী করব বাবা? তার বাবা বলল, তোমার যখন খুব রাগ হবে, মাথা গরম হবে, তখন তুমি একটা পেরেক আর হাতুড়ি নিয়ে বাগানের পেছনে চলে যাবে। একদম বাগানের শেষ প্রান্তে একটা বড় গাছ দাঁড়িয়ে আছে, দেখবে গাছটা মরে গেছে কিন্তু গুঁড়িটা দাঁড়িয়ে আছে। ওই গাছের গায়ে, মোটা গাছটা, ওই গাছের গায়ে একটা করে পেরেক পুঁতবে। পেরেক পুঁতে চলে আসবে। ছেলেটা রাজি হলো। তারপর থেকে যখনই তার রাগ হতো, একটা করে পেরেক নিয়ে গিয়ে সে ওই গাছের গুঁড়িতে পুঁতে দিত। দিনের মধ্যে এরকম করে 8টা 10টা করে পেরেক তার পোতা হয়ে যেত। রাগ হলেই সে ছুটে চলে যেত। এই করতে করতে স্নোফলের সময় হয়ে এলো। এই স্নোফলের মধ্যে তাকে কিন্তু গিয়ে ওই পেরেকটা পুঁততে খুবই কষ্ট করতে হচ্ছিলো, কারণ ঠান্ডার মধ্যে তার যেতে বেশ কষ্ট হতো, কিন্তু সে যেত। এরকম করতে করতে একদিন পেরেক ফুরিয়ে এলো। তখন সে তার বাবাকে বলল, বাবা আমার সব পেরেক ফুরিয়ে গেছে, এবার আমি কি করব? তার বাবা বলল, ঠিক আছে, পেরেকগুলো ফুরিয়ে গেছে তো, তুমি এবার থেকে যখনই তোমার রাগ হবে, তুমি গিয়ে পেরেকগুলো তুলে আনবে ওই গাছ থেকে। সে তাই করলো। এরপরে যখনই তার রাগ হতো, গিয়ে পেরেক একটা তুলে নিয়ে আসতো। যখন সে পেরেকগুলো পুঁতছিল, তখন প্রায় তার 2 মাস মতন সময় লেগে গেছিলো। আর পেরেকগুলো তোলার সময় তার প্রায় 4 মাস সময় লাগলো। তারপরে সব পেরেক তোলা হয়ে গেল। তখন তার বাবা তাকে নিয়ে গেল ওই গাছটার কাছে। গিয়ে দেখলো গাছের গায়ে অনেক গর্ত গর্ত পেরেকের দাগ হয়ে আছে। তখন তার বাবা তাকে বলল, তুমি যখন মানুষকে কোনো কথা বলতে, তখন এরকমভাবেই তার মনে দাগ হয়ে যেত। তুমি তাকেও খুব কটু কথা শোনাতে এরকমভাবে দাগ হয়ে যায়, তার মনে ক্ষত তৈরি হয়ে যায়, যেমন তুমি এই গাছটার গায়ে ক্ষত তৈরি করেছিল। তখন ছেলেটি তার ভুলটা বুঝতে পারল, এবং সে বুঝতে পারলো যে এতদিন ধরে সে কী ভুল করে এসছে। তো এটাই গল্পের সারমর্ম, যে আমরাও কিন্তু আমাদের নিজেদেরকে এইভাবেই কন্ট্রোল করতে পারি, এবং ছেলেটাও ভবিষ্যতে তার রাগকে কন্ট্রোল করতে পেরেছিল। এরকম গল্প আমি বলবো, এবং সারাদিনের আমার কিছু কিছু কাজকর্ম আমি দেখাবো। এই দেখো, আজকে আমি কিছু জিলিপি ফল তুলেছিলাম। রাস্তায় যেতে যেতে গাছের ধার থেকে জিলিপি ফলগুলো তুলেছিলাম। দেখো তোমরা, এই সঙ্গেই শেষ করলাম আমার ভিডিওটা।